খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেনের এমন মজার একটা রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। কথা দিচ্ছি, বাড়িতে আসা মেহমানই হোক অথবা নিজের আপনজনরা আপনার প্রশংসা করবে চোখ বন্ধ করে। এখানে আমি চিকেনের বুকের মাংস নিয়েছি হাফ কেজি। চিকেনের টুকরোগুলোকে আমি এভাবে ছোট ছোট করে নিয়েছি। এখানে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সব শেষে দিয়ে দিলাম একটা আস্ত ডিম। সবগুলো উপকরণের সাথে চিকেনের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি চিকেনটাকে মোটামুটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চুলোয় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। চুলোটাকে অবশ্যই আমি মিডিয়াম আঁচেই রাখবো। একটা পাশ হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, তাতে করে দেখা যায় যে বেশি শক্ত হয়ে যায় আর কালারটাও বেশ কালচে চলে আসে। যখন এরকম হালকা লালচে একটা ভাব চলে আসবে তখনই চিকেনগুলোকে আমি তুলে নেব। আমার চিকেনগুলো হয়ে গেছে, তুলে নিলাম। এখন বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি একই রকমভাবে চুলোটাকে মিডিয়াম আঁচে রেখেই ভেজে নেব। এই রান্নাতে কিন্তু একদমই তেল কম লাগে, একদমই মশলা কম লাগে, কাজেই ভীষণ মজা লাগে খেতে। আর এটা কিন্তু যে কেউ যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের অবশ্যই খুবই পছন্দ হবে। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস। এরপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কেচাপ। খুবই সামান্য কিছু পানি দিয়ে সবগুলো উপকরণকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ। এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। আর একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ভেজে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলোটাকে আমি মিডিয়াম আঁচেই রেখেছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। এরপর দিয়েছি 3টে কাঁচামরিচ কুচি। মোটামুটি আরেকটু নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি দিয়ে দেব পানি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার আমি চিকেনটাকে মোটামুটি ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে রান্না করব। এতেই কিন্তু আমার চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 7 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি যে চিকেনটা কেমন হয়েছে। পানিটা এখনও বেশ খানিকটা আছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেশ খানিকটা পানির সাথে মিশিয়ে। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। আপনারা চাইলে কেউ লেবুর রসও এখানে ব্যবহার করতে পারেন। ব্যাস, আমি কিন্তু চুলোটাকে বন্ধ করে দিয়েছি। আমার রান্না শেষ। এখন পরিবেশনের পালা, খেয়ে দেখার পালা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর আমি এত কম পরিমাণে মশলা ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় যে যে কেউ এই খাবারটা চোখ বন্ধ করে পছন্দ করবে। ভীষণ কালারফুল এসেছে আর খেতে যে কি অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। যারা কম তেল মশলায় খাবার খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় প্রত্যেকেরই এই রেসিপিটি পছন্দ হবে বলে আমার বিশ্বাস। এটা ভাত হোক, পোলাও হোক অথবা এমনি যদি খেতে চান সেটাও কিন্তু খেতে পারেন খুব মজা করে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।